তেমন কিছু না, দুপুরবেলা হয়েছিল মাছের মাথা দিয়ে ঘন্ট, আর হয়েছিল চাটনি, আর হয়েছিল মাছের ঝোল, আর হয়েছিল মাছের বীজের ভাজা। তো দিনটা ছিল বুধবার, আমার বরের জন্মদিন। তো দুপুরে বেশি কিছু করিনি। তারপরে এই যে দুপুরবেলা রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে এই শুয়েছিলাম। বর চলে গেছে ডিউটি, ছুটি নেয়নি আজকে। তো বর আমাকে ফোন করে বললো যে আশা দিদিমণি আমাকে ফোন করলো, যেতে বললো। আমাদের এখানে গ্রামে ক্যাম্প বসছিল, তো গেছিলাম ওখানে। আমার অনেক কিছু টেস্ট আরও হলো। তারপরে ওখান থেকে চলে এলাম বাড়ি। তারপরে দুপুরবেলা ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে বিকালবেলা আমি বরের স্পেশাল, মানে বরের জন্য স্পেশাল ঘুগনি করেছিলাম আর আলু পরোটা করেছিলাম। অনেকক্ষণ বসে আমরা সবাই মিলে করেছিলাম। তারপরে দেখো এই যে ছোট্ট করে এবছর সেলিব্রেশনটা করেছি। এই যে একটু লাইট দিয়ে, গোলাপ ফুলের পাপড়ি দিয়ে কেকটাকে ডেকোরেট করেছি। আর সব কিছু বরই এনে দিয়েছে, শুধু আমি একটু সাজিয়ে দিয়েছি, ব্যাস এটুকুই। তারপরে দেখো এই যে অন্ধকারে আমার বরকে আমি সারপ্রাইজ দিব বলে, মানে ও এনেছে সব কিছু, আমি সাজিয়ে দিয়েছি। ওইটার জন্য আমার জায়ের মেয়ে দাঁড়িয়েছিল ঘরের ভিতরে, ভিডিও করছিল, তো ওকে নিয়ে এলাম। তো যাই, প্রত্যেক বছর নিজের সামর্থ্য অনুযায়ী ওই জন্য একটু সেলিব্রেট করি। তো এবছর দুপুরবেলা তেমন কিছু রান্নাবান্না করিনি, তো সন্ধ্যাবেলা একটু ওই জন্য রাত্রে ওই রান্নাটাই করেছি। তো দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা আমি বেলুনটা দিয়ে সাজাই, কিন্তু এবারে আমার শরীরটা একটু অসুস্থ, তো ওই জন্য বেলুনগুলো সব খাটে রেখে দিয়েছি। তো দেখো এই যে বড়বাবু বসে গেল কেক কাটতে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, বরের এই গেঞ্জিটা পছন্দ হয়েছে, বাট একটু সাইজ ছোট হয়ে গেছে। তো তারপরে বললো ওর ড্রেস চাই না, ওর একটা হেডফোন চাই। তো ওইটার জন্য আবার হেডফোন অর্ডার দেওয়া হবে। তো চলো, হেডফোনটা এলে অবশ্যই অন্য একটা ব্লগে বা শর্টে শেয়ার করে দেব। এই যে রাতের বেলা ডিউটি থেকে এসেই কেকটা কাটিং করলাম, তাই জন্য সবাইকে দেখতে পাচ্ছ না, সবাই যে যার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে। আর আমরা এখানে জায়ের মেয়ে, আমি, আমার বর মিলে সেলিব্রেটটা করলাম। তো কেমন লাগছে আমাকে ইগনোর করো, আমি পুরো ঘেমে ভর্তি হয়ে গেছি ঘামে। তো যাই হোক, এই যে ওর পছন্দের মতনই কেক মিষ্টি সব কিছু আনা হয়েছে। আর ওকে গিফট বলতে ওই ড্রেসটাই দিয়েছিলাম, বাট ও ড্রেসটাও নেবে না, ও একটা হেডফোন নেবে। ও হেডফোন ইউজ করে না, তো কি মন হয়েছে কি জানি, ওর হেডফোন দরকার, তো এনে দেবো। যাই হোক, এই যে ওকে একটা ফুল দিলাম, ও কেমন হাসছে দেখো, মানে পট করে ধরে নিচ্ছে, আর থ্যাংক ইউ বলছে না। তো যাই হোক, আমাদের রাতের ডিনার ছিল আলু পরোটা আর ঘুগনি। তো চলো টাটা, সবাই ভালো থেকো।